সরকার ঘোষণা করেছে আগামীকাল গোটা দেশে প্রাক যুদ্ধকালীন মক ড্রিল অনুষ্ঠিত হবে। তার মধ্যে এ রাজ্যে যে কয়েকটি জেলার নাম আছে, কোচবিহারেরও নাম আছে এবং দিনাটার নাম রয়েছে। কিভাবে দেখছেন গোটা এর মধ্যে দিনাটাকেও ঢোকানো হয়েছে, মানে এটা ভালো। আমরা যুদ্ধ দেখেছি, শেষ 71-এর যুদ্ধ দেখেছি বাংলাদেশের সাথে। তখন আমাদের কেউ শেখায়নি যে ট্রেন খুঁজতে হবে কিভাবে। আমরা জেনে নিয়ে নিজেরাই বাড়ির সামনে, তখন কলেজের ছাত্র, বাড়ির সামনে ট্রেন খুঁড়ে তারপরে ব্ল্যাক আউট করবার ক্ষেত্রে কি কি করা দরকার দেখে নিয়ে সেগুলো করেছিলাম। আর এখন যুদ্ধ যুদ্ধ আওয়াজ শুনছি এবং মক ড্রিল করতে হবে। ইয়ে সরকারের পক্ষ, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একদম নোট দিয়ে পাঠানো হচ্ছে রাজ্য সরকারের কাছে, এগুলো করতে হবে। মক ড্রিল হবে দিনহাটায়, যেখান থেকে মানে নিয়ারেস্ট পাকিস্তানি বর্ডার হচ্ছে 2200 কিলোমিটার। আরো অন্যান্য জায়গা আছে, হঠাৎ দিনহাটা কেন? বিজেপি এখানে সুবিধা করতে পারছে না, বিজেপি এখানে মিটিং মিছিল করতে পারছে না। তাই এই দেশপ্রেমের সুশ্রুতি দিয়ে যদি আবার কিছু মানুষকে রাস্তায় নামানো যায়, কিছু মানুষকে আবার বিজেপি মুখী করা যায়, সেই সব চিন্তা ভাবনা চলছে। আমরা বলি যে এরকম এটা একটা খুব কঠিন ব্যাপার, দুটো পারমাণবিক শক্তি ধর দেশের মধ্যে যুদ্ধ হওয়া, এটা ক্ষতি হবে দুই পক্ষের মানুষের, মানবিকতার ক্ষতি হবে। যুদ্ধ না করে পাকিস্তানকে বা জঙ্গিদের কি করে জব্দ করা যায় সেটা নিয়ে ভাবুক, এবং সবচাইতে বেশি ভাবুক যে কি করে ওই লোকগুলো ঢুকলো, কি করে আধ ঘন্টা ধরে গুলি চালালো, কি করে অত লোককে মারলো, আবার কি করে ফেরত চলে গেল। এই যে আয়নার সামনে দাঁড়িয়ে আয়নাকে না ঘষে যদি নিজের মুখটা পরিষ্কার করে, তাহলে আয়নায় কালো দাগটা থাকবে না। এটা করুক কেন্দ্রীয় সরকার। একদিকে যখন কেন্দ্র সরকার মক ড্রিলের কথা ঘোষণা করেছে, অপরদিকে আজকে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়া জুড়ে বিজেপির নেতৃত্ব যারা রয়েছে তারা বিজেপি কর্মীদের, এমনকি বিজেপি ছাত্র সংগঠনের যে কর্মী যারা রয়েছে তাদেরকে মক ড্রিলে অংশগ্রহণ করার জন্য প্রচার চালাচ্ছে। ওই তো বললাম যে পুরোটাই হচ্ছে মানে রাজনৈতিক সুশ্রুতি এবং দেশপ্রেমের সুশ্রুতি দিয়ে বাংলা এবং যেসব জায়গায় দুর্বলতা আছে সেই সব জায়গায় পায়ের তলায় মাটি ফেরত পাওয়া যায় কিনা সেই সব নিয়েই চিন্তা ভাবনা, এটাকে কাজে লাগানো হচ্ছে। হিন্দু হিন্দু করে চিৎকার করা হলো, হিন্দু ভালো তো, হিন্দুদের ঐক্য, তা কার মধ্যে ঐক্য হবে? তুমি মাছ খাওয়া বন্ধ করে দেওয়ার কথা বলছো, তুমি চিত্তরঞ্জন পার্কে মাছ বিক্রি করে দেওয়ার কথা বলছো, তাতে হিন্দু ঐক্য হবে? তো বাংলার মানুষের যদি মাছ খাওয়া বন্ধ করে বা কোনো হিন্দুদের মাছ খাওয়া যদি বন্ধ করে, মাংস খাওয়া বন্ধ করে, তাহলে কিন্তু অন্তত পক্ষে আর যাই হোক হিন্দু ঐক্য হবে না। তুমি নিরামিষ খেতে পারো, খাও, তবে আমি কেন নিরামিষ খাবো?